সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য রিস্ক অ্যান্ড রিটার্ন যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন থ্রিটা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা বিবিএ ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার আছো, প্রিন্সিপালস অফ ফাইন্যান্স সাবজেক্টে, এমবিএ প্রিলিমিনারিতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে বিজনেস ফাইন্যান্স সাবজেক্টে, বিবিএ ফোর্থ ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সাবজেক্টে রিস্ক অ্যান্ড রিটার্ন চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। আজকে সাজেশন সলভ করার আগে এই চ্যাপ্টার অর্থাৎ রিস্ক অ্যান্ড রিটার্ন যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট সূত্রগুলো অবশ্যই জানা থাকা দরকার, সেই সূত্রগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তারপরে আজকের সাজেশনের প্রশ্নটা বুঝে এবং এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমি রিস্ক অ্যান্ড রিটার্নের যে গুরুত্বপূর্ণ সূত্রসমূহ সেটাকে তিনটা পার্টে ভাগ করব। প্রথম পার্টটা হলো উইথ প্রবাবিলিটি, অর্থাৎ প্রশ্নের ভিতরে যদি প্রবাবিলিটির মান দেওয়া থাকে তাহলে আমরা এখানে এক্সপেক্টেড রিটার্ন কীভাবে বের করব। এক্সপেক্টেড রিটার্নকে সংক্ষেপে বলা হয় ইআরআই। ই মানে এক্সপেক্টেড, আর বলতে রিটার্নকে বোঝায়। আর এখানে যে আই দেখতে পারছো সেটা রিটার্নের সংখ্যা, অর্থাৎ নাম্বার অফ রিটার্নস। মনে করো একটা প্রশ্নে 4টা রিটার্ন থাকতে পারে, এই 4টা রিটার্নকে আই দ্বারা প্রকাশ করা হবে। প্রথম রিটার্ন, দ্বিতীয় রিটার্ন, তৃতীয় রিটার্ন, চতুর্থ রিটার্ন। এই যে এক্সপেক্টেড রিটার্ন বা ইআরআই, এটা সূত্র হলো সামেশন আর আই ইন্টু পিআই, অর্থাৎ আর আই রিটার্নের সাথে প্রবাবিলিটি, পি মানে প্রবাবিলিটি গুণ করে এই যে গুণফলের যোগফলগুলোকেই আমরা এক্সপেক্টেড রিটার্ন বলবো। সামেশনটার জন্য আমরা একটা যোগফল দিব। আমি যদি আরেকটু ক্লিয়ার করি, মনে করো তোমাদের যে প্রশ্ন, সে প্রশ্নে 4টা রিটার্ন আছে, 4টা প্রবাবিলিটি আছে, তাহলে প্রত্যেকটা রিটার্নের সাথে প্রত্যেকটার প্রবাবিলিটি গুণ করে সামেশনটার জন্য একটা প্লাস চিহ্ন দেব। এভাবে সবগুলোর গুণফলের যোগফল করার পরে আমরা এক্সপেক্টেড রিটার্নটা পেয়ে যাব। উইথ প্রবাবিলিটির দ্বিতীয় সূত্রটা আমরা দেখি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বের করতে বলে উইথ প্রবাবিলিটিতে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটাকে সংক্ষেপে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমা সমান রুট ওভার সামেশন থার্ড ব্র্যাকেট আর আই মাইনাস ইআরআই থার্ড ব্র্যাকেট শেষ করে একটা হোল স্কোয়ার ইন্টু পিআই। আমি যদি এই সূত্রটাকে একটু ব্যাখ্যা করি, রিটার্ন থেকে, আর আই মানে আমরা জানি গেছি রিটার্ন থেকে এক নম্বরে যে এক্সপেক্টেড রিটার্ন বের করছি সেটা মাইনাস করার পরে রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন মাইনাস করে তার বর্গ করে যে মানটা আসবে সেটার সাথে প্রবাবিলিটি গুণ করব। এভাবে প্রথম ব্র্যাকেটের যে ফলাফল আসবে সেটার সাথে প্রথম প্রবাবিলিটি, তারপর আবার দ্বিতীয় রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন মাইনাস করে তার বর্গ করে দ্বিতীয় প্রবাবিলিটি দ্বারা গুণ, তবে প্রত্যেকটার গুণফলের মাঝখানে এই সামেশনটার জন্য একটা প্লাস চিহ্ন বসবে। ফাইনালি সবগুলো যোগ করার পরে আমরা যখন এই রুট ওভার দ্বারা বর্গমূল করে নিব তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমার মান পেয়ে যাব উইথ প্রবাবিলিটিতে। সূত্রগুলো জাস্ট দেখে যাও, আমরা যখন অঙ্কে প্রয়োগ করব সেগুলো আরও ডিটেলস আলোচনা করব। উইথ প্রবাবিলিটিতে 3 নাম্বার সূত্র যেটা, সেটা হলো কোভেরিয়েন্স বিটুইন স্টক এ অ্যান্ড বি, অর্থাৎ এ এবং বি এর কোভেরিয়েন্স যদি বের করতে বলে উইথ প্রবাবিলিটিতে সংক্ষেপে কোভেরিয়েন্সকে কোভ দ্বারা প্রকাশ করা হয়, আর স্টক এ এবং বিকে এভি। কোভ এ বি এই সংক্ষিপ্ত রূপের পূর্ণরূপ হলো কোভেরিয়েন্স বিটুইন স্টক এ অ্যান্ড বি, অর্থাৎ এই যে লম্বা লাইনটা এটার সংক্ষিপ্ত রূপ হলো কোভ এভি। তো কোভ এভি বের করার সূত্র হলো সামেশন থার্ড ব্র্যাকেট আর এ মানে রিটার্ন স্টক এ এর মাইনাস করবে এক্সপেক্টেড রিটার্ন এ, স্টক এ এর এক্সপেক্টেড রিটার্ন মাইনাস করে দেব রিটার্ন থেকে, থার্ড ব্র্যাকেট শেষ করব, আবার একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আর ভি মানে রিটার্ন বি স্টকের রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন বি মানে বি স্টকের এক্সপেক্টেড রিটার্ন মাইনাস করব, এই দুইটার গুণফলের সাথে প্রবাবিলিটি দ্বারা গুণ করব। এভাবে যতটা প্রবাবিলিটি বা যতটা আসবে প্রত্যেকটার সাথে গুণ করার পরে মাঝখানে একটা প্লাস চিহ্ন দেব। এই 3টা সূত্র উইথ প্রবাবিলিটিতে আমরা শিখলাম। একই সূত্রগুলো আবার উইদাউট প্রবাবিলিটিতে কীরকম হবে আমরা পেজ 2তে তোমাদের দেখাচ্ছি। তবে খেয়াল রাখবা, উইথ প্রবাবিলিটিতে প্রত্যেকটা সূত্রের শেষে এই পিআইটা হয়েছে, দেখো প্রথম সূত্র হয়েছে, দ্বিতীয় সূত্র হয়েছে, তৃতীয় সূত্র হয়েছে, বাট উইদাউট প্রবাবিলিটিতে কোনোটাতে এই পিআইটা থাকবে না। পিআই মানে প্রবাবিলিটি, যেখানে প্রশ্নে প্রবাবিলিটি দেওয়া থাকবে সেখানে সূত্রে পিআই থাকবে, আর যদি প্রবাবিলিটির মান দেওয়া না থাকে তখন কিন্তু
পিআইটা থাকবে না। বাট উইদাউট প্রবাবিলিটিতে প্রত্যেকটা সূত্রের নিচে এন হবে। তো আমরা পেজ 2তে গিয়ে উইদাউট প্রবাবিলিটিতে এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম। উইদাউট প্রবাবিলিটিতে এক্সপেক্টেড রিটার্ন বের করব কিভাবে? সামেশন আর ইআরআই বা এক্সপেক্টেড রিটার্ন ইআরআই সমান সামেশন আর আই ডিভাইডেড এন। সামেশন আর আই বলতে প্রশ্নে যতগুলো রিটার্ন দেয়া থাকবে সবগুলো রিটার্নের যোগফলকে সামেশন আর আই বলা হবে। মনে করো তোমার যে অঙ্ক আছে সেখানে 3টা রিটার্ন আছে। প্রথম রিটার্ন হলো 1, দ্বিতীয় রিটার্ন 2, তৃতীয় রিটার্ন 3। এই তিনটা যোগ করে এই যোগফলকে 3 দ্বারা ভাগ করব। এন মানে হলো নাম্বার অফ রিটার্ন। 3 দ্বারা ভাগ করলে আমরা এক্সপেক্টেড রিটার্ন পেয়ে যাব উইদাউট প্রবাবিলিটিতে। এখানে দেখো যে এই উইদাউট প্রবাবিলিটি বলেই কিন্তু সামেশন আর আই এর পরে পিআইটা নাই। বাট উইথ প্রবাবিলিটি কিন্তু এক্সপেক্টেড রিটার্নে সামেশন আর আই ইন্টু পিআই। উইথ প্রবাবিলিটি পিআই হবে, উইদাউট প্রবাবিলিটিতে পিআইটা হবে না, বাট নিচে এন থাকবে প্রত্যেকটা সূত্রে। দ্বিতীয় সূত্রটা ছিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তো সেটা জাস্ট নিচে এন মাইনাস 1 হবে। আর উপরের অংশটা খেয়াল করো, আমরা প্রিভিয়াস যে সূত্র অর্থাৎ উইথ প্রবাবিলিটিতে এই যে রুট ওভার সামেশন থার্ড ব্র্যাকেট আর আই মাইনাস ই আর আই থার্ড ব্র্যাকেট শেষ করে হোল স্কোয়ার এতটুকু পর্যন্ত নিব, ইন্টু পিআইটা নিব না। ইন্টু পিআইটা শুধু উইথ প্রবাবিলিটিতে থাকবে, উইদাউট প্রবাবিলিটিতে অর্থাৎ প্রবাবিলিটি ছাড়া যদি অঙ্ক হয় ইন্টু পিআইটা থাকবে না। তাহলে নিচে জাস্ট এন মাইনাস 1 হবে। এন মাইনাস 1 মান হলো নাম্বার অফ রিটার্ন থেকে, রিটার্নের সংখ্যা থেকে 1 মাইনাস করে যেটা আসবে সেটা দিয়ে ভাগ করব। 3 নাম্বার যে সূত্র ছিল সিভি বের করার জন্য কোভেরিয়েন্স বিটুইন স্টক এ এন্ড বি। আমরা প্রিভিয়াস পেজে যদি দেখি কোভেরিয়েন্সকে সংক্ষেপে কোভ এভি দ্বারা প্রকাশ করছি। সূত্রটা কিভাবে ছিল দেখো, লাস্টে একটা পিআই ছিল, জাস্ট এই পিআইটা বাদ যাবে, পুরো এই সূত্রটাই একই বসবে এবং নিচে একটা শুধুমাত্র এন হবে। তাহলে আমরা দেখো কোভ এভি সমান সামেশন থার্ড ব্র্যাকেট আর এ। আর এ মানে কি? স্টক এর রিটার্নকে বোঝাচ্ছে, মাইনাস ই আর এ বলতে এক্সপেক্টেড রিটার্ন স্টক এর, অর্থাৎ রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন মাইনাস করে থার্ড ব্র্যাকেট শেষ করব। আবার স্টক বি এর রিটার্ন থেকে স্টক বি এর এক্সপেক্টেড রিটার্ন মাইনাস করে এই দুইটার গুণফলকে নাম্বার অফ রিটার্ন বা এন দ্বারা ভাগ করলে আমরা উইদাউট প্রবাবিলিটিতে কোভেরিয়েন্সের মান পেয়ে যাব। ফাইনালি সি নাম্বারে আমরা দুইটা সূত্র এখানে দেখাবো, একটা হলো কোরিলেশন অফ কোফিসিয়েন্ট আর একটা হলো কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তো এখানে 1 নাম্বার সূত্রটা হলো পার্ট সিতে কোরিলেশন অফ কোফিসিয়েন্ট বিটুইন স্টক এ এন্ড বি, অর্থাৎ স্টক এ এন্ড বি এর সহ সম্বন্ধ আমরা কীভাবে বের করব। কোরিলেশনকে সংক্ষেপে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এই যে আর এ ভি দেখতেছ এটা উপরে কোরিলেশন অফ কোফিসিয়েন্ট বিটুইন স্টক এ এন্ড বি এর সংক্ষিপ্ত রূপ। সহজ কথায় আর এ ভি সমান হলো কোরিলেশন অফ কোফিসিয়েন্ট বিটুইন স্টক এ এন্ড বি। এখন এটাকে আমরা কিভাবে সূত্র করব? আর এ ভি সমান কোভ এ ভি ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি, অর্থাৎ কোভ এ ভিকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি এর গুণফল দ্বারা ভাগ করলে আমরা আর এ বির মান পাবো। 2 নাম্বার যে সূত্র সেটা হলো কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, সংক্ষেপে যাকে সিভি দ্বারা প্রকাশ করা হয়। সেটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা এক্সপেক্টেড রিটার্ন দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে সিবির মান পাওয়া যাবে। এই সিবির মান সম্পর্কে আমরা একটু আলোচনা করি। যে স্টকের সিবি ছোট সেই স্টকের কম ঝুঁকি প্রকাশ করে, অর্থাৎ সিবির মান যে স্টকে একটা কোম্পানিতে 2টা স্টক থাকলে যে স্টকের সিবির মানটা ছোট হবে বুঝতে হবে সেই স্টকের ঝুঁকি কম বা সেই সিকিউরিটির ঝুঁকি কম, আর যে স্টকের সিবির মান বড় বের হবে বুঝতে হবে সেই স্টকের বা সেই সিকিউরিটির ঝুঁকির পরিমাণ বেশি। এখন আমরা আমাদের যে সাজেশন 3তে যাব, পরবর্তী পেজে আসলাম। সাজেশন 3 যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু খেয়াল করি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ স্টক এক্স ইজ 0.05 অ্যান্ড 0.15 রেসপেক্টিভলি, অর্থাৎ স্টক এক্সের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং এক্সপেক্টেড রেট অফ রিটার্ন
0.05 এবং 0.15 যথাক্রমে রেসপেক্টিভলি মানে, অর্থাৎ 0.05 যেটা সেটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং 0.15 যেটা সেটা হলো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। ফুল স্টপ দিয়ে বলছে হেয়ার অ্যাজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ স্টক ওয়াই ইজ 0.08 অ্যান্ড 0.18 রেসপেক্টিভলি, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ওয়াই স্টকের হলো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 0.08 এবং এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হলো 0.18 রেসপেক্টিভলি মানে যথাক্রমে। অর্থাৎ সহজ কথায় এখানে স্টক এক্সের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, আবার ওয়াইয়ের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, এবং একই সাথে স্টক এক্সের রেট অফ রিটার্ন আছে 0.15 এবং ওয়াইয়ের রেট অফ রিটার্ন আছে 0.18। তারপর বলছে কম্পিউট দ্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা গণনা করো, অর্থাৎ সিভির মান দেখাও এখানে, অ্যান্ড হুইচ স্টক ইজ রিকমেন্ড টু বাই, এবং কোন স্টকটা কেনার জন্য তুমি সুপারিশ করবে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে একটু সাজাই নিব জিনিসগুলোকে, গিভেন দ্যাট পার্টিকুলার স্টক এক্সের একটা কলাম করলাম, স্টক ওয়াইয়ের একটা কলাম করলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমা স্টক এক্সের 0.05 এই যে প্রশ্ন থেকে লিখলাম, এবং স্টক ওয়াইয়ের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 0.08, এক্সপেক্টেড রিটার্ন বা ইআর প্রশ্নে দিয়ে আছে এক্সের, স্টক এক্সের 0.15 এবং স্টক ওয়াইয়ের 0.18। তো এই ছিল আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, জাস্ট সাজাই নিলাম। এখন আমরা আমাদের মূল যে কাজ অর্থাৎ সিবির মান বের করব। আমরা ইতিমধ্যে সিবির মান কীভাবে বের করে, সিবির সূত্র কি সেটা জানছি। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বা সিবি সমান স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে এক্সপেক্টেড রিটার্ন দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা সিবির মান পেয়ে যাব। সেই সূত্রটাই এখানে প্রয়োগ করলাম। দেখো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন স্টক এক্স, অর্থাৎ স্টক এক্সের সিবি বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করব সিগমা ডিভাইডেড এক্সপেক্টেড রিটার্ন এক্স। এখানে সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে চিহ্ন সেটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, সিগমা এক্স ডিভাইডেড বাই এক্সপেক্টেড রেট অফ এক্সপেক্টেড রিটার্ন এক্স ইন্টু 100। সূত্রটাকে বসাইলাম, কোন সূত্রটা? এই সূত্রটাকে, সিবি সমান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে সিগমা আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে বা সিগমাকে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করব। তো প্রথমে যেহেতু আমরা এক্সেরটা বের করতেছি, আমরা এক্সের মানটা বসাই। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্টক এক্সের 0.05 এবং এক্সপেক্টেড রিটার্ন 0.15। 0.05কে 0.15 দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন স্টক এক্সের পেয়ে যাব 33.33%। ঠিক একইভাবে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন স্টক ওয়াই এর হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়াই ডিভাইডেড বাই এক্সপেক্টেড রিটার্ন ওয়াই। এখন আমরা ওয়াই এর মানটা বসাবো। ওয়াই এর যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল সেটা কত? 0.08। খেয়াল করবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তো 0.08 বসাইলাম, 0.08 এবং এক্সপেক্টেড রিটার্ন যেটা 0.18 নিচে বসাইলাম 0.18। এখন 0.08কে 0.18 দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা রেজাল্ট পাবো 44.44%। অর্থাৎ সিভির মান স্টক ওয়াইয়ের হলো 44.44%। আমরা পূর্বেই জেনে গেছি যে সিভির মান যেটা ছোট, যে স্টকের ছোট হয় সেটা কম ঝুঁকি প্রকাশ করে, এবং যেই স্টকের ঝুঁকির মান বড় হয় সেটা অধিক ঝুঁকি প্রকাশ করে। সেই হিসাবে যেহেতু এখানে স্টক এক্সের ঝুঁকির মান 33.33% এবং স্টক ওয়াইয়ের ঝুঁকির মান 44.44%, তাহলে স্টক এক্স যেহেতু ছোট, অবশ্যই আমাকে এখানে রিকমেন্ড করতে হবে স্টক এক্স কেনার জন্য। রিকমেন্ডেশনে আমরা লিখলাম স্টক এক্স শুড বি পারচেস বিকজ ইট হ্যাজ লোয়ার রিস্ক, কারণ এটা কম ঝুঁকিপূর্ণ। তো এই ছিল আমাদের আজকের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।